এখানে দেখ ফিউ ভার্সেস লিটলের ডিটেল ডিফারেন্সটা আমি দিলাম যে ফিউ আর লিটল কোথায় কার থেকে আলাদা। দেখ ফিউ এখানে বলেছে ফিউ ইউজড ফর নাম্বার অ্যান্ড লিটল ইউজ ফর কোয়ান্টিটি, যেটা এর আগের দিন আমি বলছিলাম। এবার তার নিচে দুটো দেওয়া আছে, ডিফারেন্ট ডিগ্রি অফ ডিফারেন্সগুলো দেওয়া আছে, যেমন ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, লিটিল, লেস, লিস্ট। তারপরেরটা খুব ইম্পর্ট্যান্ট, ফিউ ফর কাউন্টেবল নাউন। যে ফিউ আমরা কখন ইউজ করি, যখন আমরা কাউন্টেবল নাউন বোঝাই, মানে যেগুলোকে গোনা যায়। যেমন এক্সাম্পল ফিউ বয়েজ, বয়েজকে গোনা যায়। আর লিটল ফর আনকাউন্টেবল নাউন, ওখানে এনের পর ডট দেওয়া আছে, মানে ওটা শর্টে লিখেছি, এন ফর নাউন। এক্সাম্পল লিটল ওয়াটার, ওয়াটার গোনা যায় না, তাই সেখানে আমরা লিটল ইউজ করবো, লিটল ফর আনকাউন্টেবল নাউন। লিটল মিল্ক। তারপরে এখানে বলেছে দেখ ফিউ মিনস হার্ডলি এনি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে আর পাশে দেখ ওখানে মাইনাস সাইন দেওয়া আছে, তার মানে হচ্ছে যেটা নেগেটিভ বা ঋণাত্মক বোঝায়, মানে সেন্স নেগেটিভ, আমি লিখেও রেখেছি ওখানে সেন্স নেগেটিভ, মানে যার মিনিংটা সেন্স, মানে যার মিনিংটা না বোধক বোঝাবে। আর এখানে লিটল, লিটল মিনসও হার্ডলি এনি, এখানেও তার যেটা মিনিং বা মানে সেটা নেগেটিভ হবে, তার জন্য লেখা আছে সেন্স নেগেটিভ। এক্সাম্পল হচ্ছে আই রিড ফিউ বুকস, তার মানে হচ্ছে আমি খুব একটা বই পড়িনি, আই রিড ফিউ বুকস। তার পাশাপাশি আবার লিটলেও তাই, আই হ্যাভ লিটল ওয়াটার, তার মানে আমার কাছে অতি অল্প জল আছে, বা না বললেই চলে যে জল আমার কাছে নেই। আবার তারপরেরটা দেখ খুব ইম্পর্ট্যান্ট, ওখান থেকে শুরু হচ্ছে এ ফিউ, এটাকে আমি দেখ লাল কালি দিয়ে গোল করে দিয়েছি। এ ফিউ মিনস সাম, দেখ তার পাশে আবার প্লাস সাইন দেওয়া আছে, মানে সেটা কিছু, সেটা পজিটিভ সেন্স বোঝায়, সেন্স পজিটিভ। এক্সাম্পল আই রিড এ ফিউ বুকস, তাহলে ফিউর আগে যখন আবার এ চলে আসছে তখন কি হচ্ছে, তার সেন্সটা পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কীভাবে মনে রাখবো যে ফিউ যখন শুধু ছিল তখন তার মানে ছিল নেগেটিভ, ফিউর আগে যখন এ চলে এলো, কিছু একটা অ্যাডিশন হলো, তখন তার মানেওটাও হয়ে গেল অ্যাডিসিভ। তাহলে আই রিড এ ফিউ বুকস, তার মানে আমি কিছু বই পড়েছি। আবার এদিকে এ লিটল মিনস সেন্স পজিটিভ, প্লাস সাইন দেওয়া আছে। এক্সাম্পল আই হ্যাভ এ লিটল ওয়াটার, তার মানে আমার কাছে কিছু ওয়াটার আছে। এর আগেরটাতে যেমন আমি দেখেছিলাম আই হ্যাভ লিটল ওয়াটার, মানে আমার কাছে জল নেই বললেই চলে, সেখানে আই হ্যাভ এ লিটল ওয়াটার মানে আমার কাছে জল আছে। আবার এখানে বলেছে দ্য ফিউ মিনস নট মেনি বাট অল। এক্সাম্পল আই রিড দ্য ফিউ বুকস দ্যাট আই হ্যাভ বট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা খুব ভালো করে বুঝবি। এখানে বলেছে দেখ দ্য ফিউ, এর আগের দিন আমি বলেছিলাম যে দ্য ফিউ যখন ফিউর আগে দা হবে তখন সেটা টোটাল বা অলকে বোঝায়। যেমন আই রিড দ্য ফিউ বুকস দ্যাট আই বট, মানে আমি সমস্ত বই পড়ে ফেলেছি যেটা আমি বাজার থেকে কিনেছিলাম। সিমিলারলি দ্য লিটল মিনস নট মাচ বাট অল, দেখো ওখানে মেনি ছিল যেহেতু ওটা কাউন্টেবল, এখানে মাছ ছিল যেটা ওটা আনকাউন্টেবল। দ্য লিটল মিনস নট মাচ বাট অল। এক্সাম্পল আই গেভ দ্য লিটল ওয়াটার দ্যাট আই হ্যাড, আমি সেই সমস্ত জলটাই দিয়ে দিয়েছিলাম যা আমার কাছে ছিল, বা আমার কাছে যতটা জল ছিল আমি সবই দিয়েছি। এবার দেখ দুটোর পরই আমি ওই আই আর হ্যাড, আবার এখানে ফিউর এখানে আই বট, তার পাশে নিচে লিখে রেখেছি এস প্লাস ভি। তোরাও ওইভাবে খাতায় এইভাবেই নোট করবি যেরকমভাবে আমি করেছি। কেন আমি লিখেছি যে কোথায় দ্য ফিউ হবে সেটা কিন্তু এটা খুব সহজেই দেখে বোঝা যাবে, যে যখন সেন্টেন্সটার শেষে আবার একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, মানে সাবজেক্ট ভার্ব হতে গেলেই আমরা জানি একটা ক্লজ হয়ে যায়, যে তারপরে আরেকটা ক্লজ শুরু হচ্ছে বা আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে। আই রিড দ্য ফিউ বুকস, আমি সমস্ত বই পড়েছি। দ্যাট আই বট আবার আসছে সাবজেক্ট ভার্ব চলে আসছে, তার মানে এখানে দ্য ফিউ হবে। সিমিলারলি দ্য লিটিলেও তাই, আই গেভ দ্য লিটল ওয়াটার দ্যাট আই হ্যাড, আবার দ্যাটের পরে একটা সাবজেক্ট একটা ভার্ব চলে আসছে, মানে আরেকটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, নতুন ক্লজ শুরু হচ্ছে, তাই এখানে কী হবে দ্য লিটল বা দ্য ফিউ। তো সিম্পল এটাই ডিফারেন্স, আমি একদম কমপ্লিট টোটাল বুঝিয়ে দিলাম ফিউ ভার্সেস লিটলের মধ্যে। ফিউ, এ ফিউ, দ্য ফিউ, লিটল, এ লিটল, দ্য লিটল, একদম কনসেপ্ট ক্লিয়ার, এর বাইরে আর এখানে কোনো কনসেপ্ট নেই, সব ক্লিয়ার করে দিলাম। আর এখানে কিছু নিচে টেস্ট ইউর সেলফ দিয়েছি, সেগুলোও বলে দিচ্ছি যে টেস্ট ইউর সেলফে কী কী টেস্টে থাকবে। যেমন দেখ এখানে বলছে আই ক্যান নট গো দেয়ার, আই হ্যাভ ড্যাশ মানি, এখানে কী হবে তোরা করবি, খাতায় লিখে করবি, পরের দিন করে আনবি। তারপরে নাম্বার 2তে বলেছে গিভ মি ড্যাশ ফুড, আমাকে কিছু খাবার দাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হবে লিখবে আই অ্যাম হাংরি। নেক্সট নাম্বার 3তে বলেছে ডেসপাইট এক্সট্রিম হিট ড্যাশ গার্লস হ্যাভ কাম ইন ক্লাস, ওই ড্যাশ ওখানে কী হবে বসাবি। নাম্বার 4 আমি খুব ছোটো করে লিখেছি কারণ জায়গা কম ছিল, সি ওয়াজ সো কাইন্ড দ্যাট সি গেভ ড্যাশ বুকস সি হ্যাড টু দ্য নিডি পারসন, কী হবে বসাবি ড্যাশ ওয়াটার দ্যাট আই হ্যাড ওয়াজ স্প্লিট অন দ্য টেবিল, ড্যাশ ওয়াটার দ্যাট আই হ্যাড, ওই ড্যাশের জায়গায় কী হবে সেটা ওখানে বসাবি।
আর তারপর নাম্বার 6-এ বলেছে দ্য ডক্টর অ্যাডভাইসড হিম টু টেক রেস্ট ফর ড্যাশ ডেইজ। এখানে কী হবে? ফিউ, এ ফিউ, দ্য ফিউ, লিটল, এ লিটল, দ্য লিটল, কী হবে? 6টা এক্সাম্পল দিলাম, খাতায় পরের দিন করে আনবি, সবাই খাতায় লিখে এটা দেখাবি। আর এখানে যে পেজটা দিলাম ডায়েরির পেজটায়, সেটাও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে খাতায় নোট করবি, নোট করে পরের দিন আমাকে দেখাবি। অলরাইট।